যখন তোমার হাতে ধরছে তখন তুমি পিলোটা পাস করছো, ওকে রাইট? কিন্তু মিউজিকটা তোমার বাইরে মিলে না সাইজ আমি যে শেষ হয়ে গেছে সরে যান। তুমি তো অংশগ্রহণ করছো, তোমাকে ডাকে তো আপা কোন এটা অংশগ্রহণ করছো? ওর কাছে কেন? ও পাশে দিছে ইয়ে গেছে। ওর কাছেই ছিল। আমি কাছে তাকে চারটা করে বাড়ি থেকে পাশে দিছে আগে আমি করব পাশে। ওকে নাও নো আপনারা বাড়ি থেকে কথা বলুন না, আপনারা কথা বলুন না। যে দেখুন দেখ নিজের কন্ট্রোল রাখতে পারেন। আবার ঠিক কথা বলুন না, না কনফিউজ করবেন না। এটা হয় না ভাইয়া, এটা হয় না। মানুষ তো ছিল বাট ওরে বের করে দাও। বাইরে থেকে মানুষ বাই ভিডিও আছে তো ভাই, আমি তো আমরা পরে দেখাবো, দাম লাগবে তোমার কাছে আমরা দেখাবো ভাই। ওই আসছে কেন? যখন বাসটা বাজে তখন জায়গা থাকে, যখন বাসটা বাজে তখন তুমি কিছু পেপার নিচে দেখো। শেষ ওকে আমার খাতা আছে এখানে। এখন যারা থাকবে সেই যারা বিবাহিত জোড় আপনারা দলপতি অংশগ্রহণ করতে চান সবাই ওইখানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনার প্লান্টিং প্রতিযোগিতা উন্মুক্ত বয়স্ক আঙ্কেলদের জন্য এই খেলাটা পরিচালনা করা হচ্ছে। আঙ্কেলদেরকে সেই শৈশবে নিয়ে যেতে চাই, যে শৈশব আপনারা নিজের গ্রামে নিজের স্কুলে ফুটবল খেলেছেন, বন্ধু বান্ধবদের সাথে হওয়ার জন্য। আপনারা যাদের শ্বশুর আছে, আপনাদের যাদের বাবা আছে, আপনারা নিজ দায়িত্ব ওদেরকে ওই খেলার মাঠে নিয়ে যান এবং এই খেলাটা ভিডিও করবেন। আপনারা যারা পরিচালনা করবেন, আমার অনুরোধ আপনারা ওই খেলাটা ওই আবু ভিডিও করে। ভালো লোক তো আছে, হ্যাঁ ভালো লোক আছে তো, ভালো লোক আছে।
Oh shit, man. Damn it. বিশ্বের একমাত্র মহিলা নবাব নবাব চৌধুরানী তার এলাকার সন্তান আমরা। তো আমার সাথে কথা বলতে আপনারা একটু হিসাব করি, বিশ্বের ইতিহাসে যখন বাংলা ভাষায় কোনো মহিলাদের আবির্ভাব করেনি সেই সময় কিন্তু নবাব চৌধুরানী তার রূপ জ্বালার উপন্যাস রচনা করেছিলেন। মানে কি, বাংলাদেশের ইতিহাসে প্রথম যদি মহিলাকে কোনো শিক্ষিত থাকে সেটা হলো লাকসামের কোনো সন্তান। আমরা সেই লাকসামেরই একজন সুযোগ্য সন্তান। আবার যদি লাকসামের ইতিহাস আপনারা জানতেন তাহলে বাবু অতুল প্রসাদ যিনি লাকসাম তারিখ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তারাও কিন্তু লাকসামের উন্নয়নের কাজ করেছে। আমরা সেই গর্বে গর্বিত। লাকসামের ইতিহাস জানতে গেলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। বন্ধুত্বের সম্পর্কে আমরা সবসময় বিশ্বাসী, যার কারণে আমাদের মধ্যে যত কিছু যত বদল যোগ্যতা থাকো বা যখন ফাইনাল স্টেজে যায় তখন আমরা কিন্তু এক এবং অবিচ্ছেদ্য অংশ। তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সবাই কল দিয়েছি, বলেছি যে ভাই দীর্ঘদিন তো কেউ কারোর সাথে দেখা হয় না, এখানে গেলে দেখা যাবে যে আমাদের পরিচিত 40% লোকদের সাথে দেখা হবে, আর 20% লোকের সাথে নতুন করে পরিচয় হবে, আর বাকি 40%-এর সাথে আবার পর্যায়ক্রমে সম্পর্ক হয়ে যাবে। তো সবাই আসুন আমরা বাস্তবিক বন্ধনে আবদ্ধ হই। আমি এখানে এসে আপনাদের সবাইকে পেয়ে আন্তরিকভাবে নিজের তার পাশাপাশি আপনারা জানেন আমি একটা নিজস্ব পরিচিত ফোন দেওয়া, তারপরে সিনিয়র ব্যাংকার এবং এছাড়া আপনারা ধরুন কি খরচ হিসেবে আপনাদের থাকে আপনার বেল থাকে অথবা অ্যাক্সিডেন্ট পয়সা যদি কোনো মামলা থাকে আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। তারপরে আপনাদের যাদের না করতে চান তারা আপনার সাথে আমাদের বাচ্চা আপনাকে বেতন শুধু তার সাথে যোগাযোগ করবেন। শুধু ফোন নাম্বার হলো 34978499, আর আমার ফোন নাম্বার হলো 9176677324।
আর আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমি আজকের অনুষ্ঠানের যিনি সুযোগ্য সভাপতি আমার বন্ধুবান আমাদের রবিউল ভাই, সুযোগ্য সম্পাদক আমাদের মঞ্জুর ভাই এবং আমাদের অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক আমাদের নুর আলম এবং আমাদের বাদল ভাই, সাফায়েত ভাই, আমাদের হোসেন আলম মেম্বার, আক্তার আহমেদ, সাফায়তুল্লাহ মজুমদার, তলিম ভাই সহ যারা এখানে আছেন, স্পেশালি আমাদের পারিবারিক অঙ্গনের আমরা যাকে অঘোষিত গার্ডিয়ান হিসেবে মনে করি, আজকে সাবেক বিজিএম এর সভাপতি এবং আমরা যার আজকে এই অনুষ্ঠানে যিনি আমাদের সাথে আজকে ভিডিও লাইভ কনফারেন্সে আসার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত হয়েছি এবং আমাদের অনুষ্ঠানকে আরো বেশি সাফল্য এবং সুন্দর এবং আরো বেশি মানুষের কাছে লাকসাম ফাউন্ডেশনের ওনার উপস্থিতির কারণে গ্রহণযোগ্যতা পেয়ে যাবেন। আমি এখন ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। লাকসামের কৃতি সন্তান, গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি জনাব আবুল কালাম ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আবুল কালাম ভাই ফাউন্ডেশন লাকসাম ফাউন্ডেশন সম্মানিত নিউ ইয়র্কবাসী, আসসালামু আলাইকুম। ওই কারণে আমি ব্যানারে দেখলে বৃহত্তর লাকসাম বলতে আপনারা যেটা বুঝেছেন, মনারগঞ্জ, লালমাই, লাকসাম, নাঙ্গলকোট। আমার এই যে ঘুরে দিলে আর ভালো হইতো অনেক শুনছো বে সাবেক সভাপতি এদিকে তো উড়ে দিল অনেক ছবি ভালো শুনছো সভাপতি আব্দুল জলিল তিতুমির ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আব্দুল জলিল তিতুমির ভাই, প্লিজ। তিতুমির ভাই মনোযোগ এদিকে দেন, একটু আসেন প্লিজ। মাহমুদ ভাই আমরা কইছি 11 বাজে, আমরা আসেন 3টা বাজে, বেলুন শেষ হয়ে গেছে গা, ক্যাম্পাস শেষ হয়ে গেছে ভাই। আমরা সেক্রেটারি, আমরা অন্যরা ভাই ধরেন, ভাই ধরেন, এই ভাই এই সব আসেন, সব আসেন, এই সাবেক সেক্রেটারি আমাদের খালেদ ভাই এখন আমাদের প্রোগ্রাম এখন উদ্বোধন করছে। সবাই ভিডিও করতে থাকে। ভালো ভাই, আমি দেখলাম আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করছি। উদ্বোধন করেন ভাই। ডাক্তার হইতাম না। সো পুরা লাকসামবাসীর কাছে এবং বৃহত্তর কুমিল্লাবাসীর কাছে কৃতজ্ঞ। আমার আজকে আসার কারণ হলো আমার চেম্বার আছে প্রাইভেট অফিস জ্যাকসন হাইটে। তো যারা ইন্স্যুরেন্স আছে তারা তো সেই, যারা অনেক সময় ইমিগ্রেন্ট অথবা টেম্পোরারি ভিসা নিয়ে আসেন অথবা ইলিগাল, আপনাদের যদি কখনো কোনো ইন্স্যুরেন্স না থাকে সারা জীবনের জন্য চিকিৎসা ফ্রি। আমি সবাইকে বলি যে অনুষ্ঠানে যাই, যাদের ইন্স্যুরেন্স আছে তাদের কোনো চিন্তা নাই। বয়স্ক আপনি মনে করবেন যে লাকসামের লোক জ্যাকসন এইটা ওষুধ দেওয়ার জন্য রেডি, খালি আমার অফিসে আসবেন। তো আমার অফিসের সবার আমন্ত্রণ রইল, অসুস্থ হইয়া না। যদি আপনাদের কোনো কনসালটেশন, সার্জারি হোক, এটা হোক, আমি মেডিসিনের ডাক্তার, পা থেকে মাথা পর্যন্ত সব চিকিৎসাই করি। আর যার যেটা দরকার লাগে আপনাদের সেক্রেটারি মঞ্জু ভাই যায়, প্রেসিডেন্ট যায়, রহমানিয়া ট্রাভেলসের রহমান ভাই, সবাই আমার কানেক্টেড। তো আপনাদের দাওয়াত রইল, অসুস্থ হয়ে না, সুস্থ অবস্থায়। আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ আমাকে এখানে প্রধান অতিথি করার জন্য। থ্যাংক ইউ অ্যাগেন। আমরা একটু পিছিয়ে যাবো, আমাদের বেলুনটা রাখবো প্রধান। আমি গেছি তো ভাই, আমি দেখেন কিছু বাকি আছে কিনা ওখানে।
আমরা লোক সব একসাথে আনাইস আমি দেখবো কারণ এই টিকিট লে বেদাল লাগিয়ে দিতেছে টিকিট মহিলা ভাই যারা লোকেন তারা সরে যান ভাই যারা লোকেন তারা সরে যান ভাই যারা লোকেন তারা সরে যান ভাই নাম কি নিতে হবে সবগুলো একসাথে করে একটা ফাইল খাবারের কোনো অভাব নাই যার যা লাগবে নিতে পারেন দেখা গেছে আজকেও করে তোর আগে খেতে পড়ছে ঠিক করে না U93NGC গাড়িটা করতে হবে U93NGC আমাদের গাড়ি ওই গাড়িটা এখান থেকে এখানে তো খাই ফেলে সরি যারা লাকসামের বাইরে যারা লাকসামের বাইরে তারা আমাদের থাকবেন সবাই ঠিকঠাক মতো খাবার পাচ্ছি কিনা তাদের খাবার সাথে আমাদের তো দেখা যে ভাই আপনাদেরকে তো আছে আমাদের ইন্টারভিউ আছে আর একটু পরে ভাই হ্যাঁ হ্যাঁ যে আপনি ভাই একটা উঠে ভাই Thank you. You good? নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ হোসেন ডাক্তার উনি আজকে আপনাদেরকে কিছু বলবে আমাদের লাকসাম বৃহত্তম লাকসাম ফাউন্ডেশন সম্পর্কে। জি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএস ইনকের পিকনিক নিউ জার্সি এসেক্স কাউন্টিতে ইস্ট অরেঞ্জে। খুবই সুন্দর আয়োজন, যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রচুর সমাগম লোকজনের, শুধু লাকসামেরই নয়, লাকসামের আশেপাশে যে থানাগুলো আছে ওখান থেকে সবাই আসছে। আমি হরিচর স্কুল 93-র এসসি ব্যাচ, এবং এখানে আসার পর ইউএসএতে ডাক্তারি শেষ করে ইন্টারনাল মেডিসিনের ডাক্তার, আমার জ্যাকসনাইটে চেম্বার। তো আমাকে এখানে আজকে প্রধান অতিথি করা হয়েছিল। এখানে আয়োজন দেখে সবার আন্তরিকতা, আমি রিয়েলি মুগ্ধ। লাকসামবাসীর কাছে কোনো কৃতজ্ঞতার কোনো সীমা নাই। যারা আয়োজন করছে প্রত্যেকটা জিনিস ছিল খুবই অপূর্ব। সভাপতি, সেক্রেটারি, আয়োজন কমিটি, স্পন্সর যারা ছিল, এখানে যে পার্কে করছে পার্কের পরিবেশ মনোরম। এখানে বিভিন্ন রাইড, তারপর ট্রেন এবং লোক সমাগম একদম ভরপুর। এমন আনন্দ পাওয়া গেছে, মনে হয় যে আমরা সবাই লাকসামেই পিকনিক করতেছি। তো আয়োজক কমিটি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা সবাই আমার চেম্বারে আসবেন, জ্যাকসনাইটে 6413 ব্রডওয়ে, হুসেন মেডিকেল কেয়ার, নিউ ইয়র্কে। ওকে, আপনাকেও ধন্যবাদ। আজকে আপনাকে প্রধান অতিথি হিসেবে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল খালেক ভাই। উনি এখন লাকসাম ফাউন্ডেশন নিয়ে আমাদেরকে কিছু কথা বলবেন। ধন্যবাদ পারভেজ, তোমাকে স্পেসিফিক। তুমি লাকসাম ফাউন্ডেশন নিয়ে অনেক ভাবো, অনেক পরিশ্রম করো। আজকের এই সময়ে তুমি যেভাবে শ্রম, সময় এবং অর্থ তিনটে দিয়ে সংগঠনের পিছনে লেগে আসো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর দুই নম্বর কথা হলো যে যখন লাকসাম নামে কোনো সংগঠন ছিল না, তখন আমার সাথে এখানে আছে আজকে আমাদের দলিল ভাই, তারপরে এখানে আছে আমাদের আজকে উপস্থিত হাজি পিয়ার আহমেদ ভাই, তারপরে এখানে উপস্থিত আছে প্রফেসর সাফায়েতুল্লাহ মজুমদার, এখানে উপস্থিত আছে খুরশেদ আলম মেম্বার। এইরকম হাতে গোনা কয়েকজন আমরা তখন একত্রিত হয়েছিলাম। স্পেসিফিক জাকির মজুমদার এখানে আসেন না, তারপর আমাদের শাহ আলম ভাই সনকর, যিনি জেল ম্যানেজার, আজকে এখানে আসেন নাই। ওরা মিলে আমরা যে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, একত্রিত হতে হবে। আর ঐক্যবদ্ধ থাকতে গেলে, একত্রিত হতে গেলে আসলে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কোনো একটা কিছু করতে হবে, যেটা করলে, কারণ একটা ছাতা যদি আপনি তৈরি করেন, তাহলে বৃষ্টি হলে সে ছাতার ভিতরে কয়েকজনও জড়াইয়া আশ্রয় নেওয়া যায়। কিন্তু যদি ছাতা না থাকে, তাহলে আপনি যাইয়া জড়াবেন কোথায়, আশ্রয় নেবেন কু। তো সেই আলোকে তখন আমরা এই বৃহত্তর লাকসাম এই যে সংগঠনটা, এই সংগঠন নিয়ে চিন্তা করি, আবার একটা সংগঠন তৈরি করি। সেই সংগঠনটা পরবর্তীতে যে সম্মেলন হয়, সেই সম্মেলনের প্রথম সেক্রেটারি হিসেবে আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি দায়িত্ব পালন করি। আর আমার সাথে তখন হাজি পিয়ার আহমেদ ভাই, তখন ওনার অনেক জোশ, অনেক খ্যাতি। উনি তখন বৃহত্তর কুমিল্লা সমিতিরও কনভেনার, যেখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর 3টা জেলা নিয়ে যে সংগঠন, সেই সংগঠনের কনভেনার দায়িত্ব পালন করেছিলেন। তো তখন আমাকে সেক্রেটারি, তারপরে নাঙ্গকোটের দলিল ভাই, যিনি বৃহত্তর কুমিল্লার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে এখানেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করে আমরা যে কমিটি করেছি, সেই কমিটির ব্যানারে যে সংগঠনটা তৈরি হলো, তিল করে সেই সংগঠনের রাজ্যে দেখছেন তো পদযাত্রা আস্তে আস্তে অনেক বিশাল হয়েছে। আজকে আপনারা যে প্রায় 500 লোকের উপস্থিতি ঘটিয়েছেন, সেই 500 লোকের উপস্থিতিটা এইভাবে হয়েছে। সংগঠন আছে বলে সংগঠনের তলে গুণিনি মানুষ একত্রিত হয়। এখানে যদি নাকি আজকে আপনি আমাকে ডাকতেন, আমি বলতাম যে পারুল ভাই আপনি কোন রাজনৈতিক দল করেন, আবার আমি আরেকজনকে ডাকতাম, সে বলতো খালেদ ভাই আপনি কোন রাজনৈতিক দল করেন। কিন্তু যখন নাকি সামাজিক সংগঠন নাম দিয়েছে লাকসাম ফাউন্ডেশন, তখন এখানে কিন্তু রাজনৈতিক আর সামাজিক যেন আসে নাই, আসছে যে আমরা এলাকা, আমাদের ঐক্যের টানে, এলাকার টানে, ভ্রাতৃত্বের টানে, বন্ধুত্বের টানে আমরা সবাই একত্রিত হয়েছি। আর একত্রিত হয়েছি বলেই আমরা একের পর এক ভাই বন্ধু সবাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কোলাকুলি করে, গলাগুলি করে চলতে পেরেছি, চলতে পারছি। তো সবাই যারা আজকে এখানে এসেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। স্পেসিফিক যারা এই জায়গাটা চয়েস করেছে, এই জায়গাটা যুক্তরাষ্ট্রের মধ্যে যে কয়টা হাতে গোনা কয়েকটা বেস্ট সিলেকশন প্লেস আছে, তার মধ্যে ওয়ান অফ এটা অন্যতম। আমাদের যাদের সুযোগ ছিল এখানে আসার, তাদের মধ্যে যারা আসেন নাই, তারা অবশ্যই মিস করেছেন। লাকসাম ফাউন্ডেশন যখন নেক্সট টাইম কোনো প্রোগ্রাম করবে, তারা সবসময় ওয়ান অফ দ্য বেস্ট প্লেসে তারা সিলেকশন করে। তো আমি তাদেরকে বলবো নেক্সট প্রোগ্রামে অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন। মহন্ত আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, এবং সবাই আমরা একসাথে থাকবো সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন জিন্দাবাদ। আপনাকেও ধন্যবাদ। এখন কথা বলবেন আমাদের মানিক ভাই। আমাদের এই সংগঠন সম্পর্কে, আপনাদের দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত, এই সংগঠন সম্পর্কে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন কর্তৃক আজকের যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, আমি আসলে আজকের এই পিকনিক, এই আনন্দ মেলায় উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করছি। এবং আমরা যে পরিবার পরিজন, আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়ে এই মেলাকে, এবং আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের বৃহত্তম লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি মশিউর রহমান মজুমদার ভাই। আপনি কিছু বলেন আমাদের এই সংগঠন ব্যাপারে। আসলে ভালো লাগছে যে লাকসামের, আমাদের বৃহত্তর লাকসাম, আমরা লাকসাম বলতে শুধু লাকসাম তা বুঝি না,
আমরা বৃহত্তর লাকসাম যে নাঙ্গলকোট, মহানগরগঞ্জ, লাকসাম, লালমাই এবং সদর দক্ষিণ সহ আমরা টোটাল লাকসামটাকে আমরা বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন নামে ইয়ে করি। আর এখানে আজকে অনেক মানুষ জড়ো হয়েছেন যারা প্রত্যেকটা জায়গা থেকে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসেছেন। আপনাদের কারণেই এই এত সুন্দর মিলন মেলাটা সার্থক হয়েছে। আর যারা আমাদের ভলান্টিয়ার ছিলেন তাদের কষ্টের ফসল আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা আয়োজন, সব কিছু সুন্দরভাবে সুস্থভাবে খাওয়া থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে আরম্ভ করে সব কিছুই খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সকল ভলান্টিয়ারদেরকে ধন্যবাদ এবং যারা আসতে পারেননি ভবিষ্যতে লাকসাম ফাউন্ডেশনের প্রোগ্রামে আসবেন এই আশা করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। এখন কথা বলবেন আমাদের বৃহত্তম লাকসাম ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ভাই। নূর আলম ভাই, আপনাকে কিছু বলার জন্য বলতেছি আমাদের এই সংগঠনের ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমরা এই সংগঠনে যাত্রা করছি সেই 2008 সাল থেকে। পরবর্তী আমাদের কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল, কোনো কারণে আমরা এটা কন্টিনিউ করতে পারিনি। তার পরবর্তী আমরা 2014 থেকে আবার কার্যক্রম শুরু করছি। ইন বিটুইন 2008 থেকে 2014 পর্যন্ত আমরা করছি, কিন্তু ব্যাপকভাবে করতে পারিনি। আমাদের এই সংগঠনের অন্তর্ভুক্ত হলো যে লাকসাম উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা, লালমা উপজেলা এবং কুমিল্লা সদর দক্ষিণ মিলে আমরা এই সংগঠনের পদযাত্রা। এবং আমরা যখন কমিটি করি আমরা একটা সমন্বয় করি। সভাপতি যদি আমরা লাকসাম থেকে নিই, সেক্রেটারি নাঙ্গলকোট থেকে নিই, সিনিয়র সহসভাপতি মনোহরগঞ্জ থেকে নিই এবং জয়েন্ট সেক্রেটারি আমরা কুমিল্লা সদর দক্ষিণ থেকে। এইভাবে আমরা একটা সমন্বয় এবং সমমর্যাদার ভিতরে সংগঠনটা পরিচালিত করতেছি। আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমরা সবাই কানেক্টেড থাকা, একজন একজনের সাথে পরিচিত হওয়া। এই পিকনিক উপলক্ষে মিলন মেলা তো হয়, প্লাস আমাদের কিছু নিজস্ব এখানে প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো আমরা জানতে পারি। তো সেই লক্ষ্যে এই সংগঠন বিশেষ করে গঠিত হয়েছে। এই সংগঠনের কার্যক্রম পিকনিক, ইফতার এবং কোনো মানুষের পরিবারের কোনো সদস্য হসপিটাল অসুস্থ হলে সেগুলোতে সহযোগিতা করা, সার্বিকভাবে যেভাবে চায়। এবং কেউ যদি ইন্তেকাল করে এবং ওই পরিবারের ইন্তেকালে হওয়ার পরে ওনার যে দাফন থেকে শুরু করে লাশ কবরে নেওয়া পর্যন্ত যে কার্যক্রম আমরা সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত থাকে তারা থাকে এবং অন্যরা থাকে। তো এখন আমাদের একটা বড় একটা উদ্দেশ্য আছে সামনে, এটা আমরা করতে চাচ্ছি এই 4-5 উপজেলার সকল মানুষকে এটার সদস্য করার ব্যাপারে। এবং এই সদস্যরা আমরা এই সদস্যদেরকে একটা বড় ধরনের সুবিধাই দিতে চাই। যদি এই সদস্যদের কোনো পরিবারের সদস্য ইন্তেকাল করেন, উনি শুধু সদস্যর সূত্রে, মানে যে উনি একজন বেলির সদস্য, ওই পরিবার যেই মারা যাক ওনাকে আমরা ফিনারেল বাবদ 5,000 টাকার একটা অনুদান দেব। তবে এটা কিভাবে দিব, আমরা প্রথমে এটার জন্য একটা ফান্ড করার চিন্তা করতেছি। আমরা যখন এটা $2 লক্ষ আমাদের হবে তখন থেকে আমরা এই ফান্ড ডিস্ট্রিবিউশন করা শুরু করব। তো আমি অনুরোধ করব আপনারা যারা এই 5 উপজেলার আছেন আপনারা আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবেন। আমরা একটা অ্যাকাউন্ট করব, সেই অ্যাকাউন্টে আমরা আপনাদেরকে জেল নাম্বার দিয়ে দিব, অথবা যে ক্যাশ পিক আপ করতে পারে ওরকম একজন বিশ্বস্ত একজনকে দিয়ে দিব। এবং এইটার জন্য আমরা একটা ট্রাস্টি বোর্ড করব 3 জন বা 5 জনের মধ্যে। এর ভিতরে আমরা একটা কাজ করতে চাই। দ্বিতীয় কাজটা হলো যে আমাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব আমরা একটা মানুষ মারা গেলে এখন অনেকে দেশের নেওয়ার ইচ্ছা হয় না এবং এখানে কবর দিতে হয় পরিস্থিতির কারণে, এবং আমরা অন্য সমিতি বা অন্য সংগঠন থেকে এগুলা কালেক্ট করতে হতো। আমরা চাই যে আমাদের নিজস্ব কিছু হোক। তো আর বিশেষ করে হলো যে দেখেন প্রবাসে সবাই তো পরিবারে একসাথে এত মানুষ দাওয়াত করে খাওয়ানোর অবস্থা হয় না, বিয়ে শাদী বলেন, বার্থডে বলেন, পারিবারিকভাবে বলেন। তো এরকম একটা পিকনিক করলে এই পিকনিকে অনেকেই আসে, বা এরকম একটা সংগঠন করলে অনেকের সাথে পরিচিত হওয়া যায়। আমি এখানে যখন আসছি আমেরিকায়, আমার শুধু হাতে গোনা 15-20 জন মানুষকে আমি চিনতাম যে আমেরিকায় থাকে, আর 2-3 জনের সাথে ভালো সম্পর্ক ছিল। শুধু এই সমিতির সাথে আমি সম্পৃক্ত হওয়ার কারণে আমার সাথে লাকসামের, মনোহরগঞ্জের, নাঙ্গলকোটের, লালমায়ের, কুমিল্লা সদর দক্ষিণের অনেক মানুষের সাথে নিজের ভাই এবং নিজের আত্মীয়ের মতো সম্পর্ক গড়ে উঠেছে। তাই বলি আপনারা যেখানে আছেন আমাদের সাথে কানেক্টেড হন, এখানে আসেন, দায়িত্ব নেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা সংগঠন এবং একটা মানবিক সংগঠন এবং আমাদের অঞ্চলের জন্য গড়ে তুলতে পারি। এবং এর মাধ্যমে আমরা দেশে অবহেলিত আমাদের অঞ্চলে যেসব অঞ্চলে আমরা আমরা নির্দিষ্ট করে যেগুলো খুবই দরকার, আমাদের আগে আসা উচিত প্রবাসী হিসেবে, আমরা সেখানেও সহযোগিতা করতে চাই। যদি আপনারা আসেন আমরা এই কার্যক্রমটা করতে পারবো। ধন্যবাদ, এবং ধন্যবাদ আজকে যারা আসছে এখানে সবাইকে ধন্যবাদ। পারভেজ, ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি রবিউল ভাই। রবিউল ভাই, আমাদের সংগঠন সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম।
প্রিয় লাকসাম ফাউন্ডেশনের লাকসামবাসী, বৃহত্তর লাকসামবাসী, আপনারা আজকে যেভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়েছেন, অনেক লোকের আগমন, আমি খুব খুশি হলাম। এভাবে প্রতি বছরে আমরা আসবেন। আজকে যে জায়গাতে আমরা পিকনিকের আয়োজন করেছি, ভবিষ্যতে আরও উন্নত জায়গায় করার চেষ্টা করব। আজকের কেমন হয়েছে আমরা কমন করবেন, আজকের অনুষ্ঠান কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হলো, ভালো মন্দ জানাবেন, কমন করি আমাদের পেজে। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনাকে ধন্যবাদ। মাঝে এখন কথা বলবেন আমাদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ভাই আমাদের সংগঠন সম্পর্কে কিছু বলেন। আজকের প্রোগ্রামটা এত সুন্দর মনোরম পরিবেশে লাকসাম ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা বার্ষিক বনভোজনটা হয়েছে, খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। থ্যাংক ইউ পারভেজ ভাইকে। পারভেজ ভাইরা এখন নতুন আসছেন, সবাই এখানে দায়িত্ব পালন করতেছেন। লাকসাম ফাউন্ডেশনের থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি ওমর ফারুক রিপন, সাবেক সেক্রেটারি, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনাকেও ধন্যবাদ।